জিনা করলে আল্লাহ দেখে, মদ খাইলে আল্লাহ দেখে, গাঁজা খাইলে আল্লাহ দেখে, সুদ খাইলে আল্লাহ দেখে, ঘুষ খাইলে আল্লাহ দেখে, মিথ্যে কথা বললে আল্লাহ দেখে। কথা বলেন, দেখে কি দেখে না? গুনাহ থেকে বাঁচতে হলে যুবক তুমি আমার দিকে তাকাও প্রিয় বন্ধু, গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে সংকল্প করবা। এক নম্বর সংকল্প হলো তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতটা হুবহু আল্লাহ দেখে। সতর খুলে গুনাহ করতেছো, তোমার ল্যাংটা অবস্থাটা আল্লাহ দেখে। দুনিয়ার মানুষের চোখ থেকে এড়ানোর জন্য তুমি সতর মানুষের সামনে খোলো না। আরে হাজার লক্ষ মানুষে দেখলে যে অপমানী, আমার আল্লাহ একা দেখলে তার চাইতে কোটি কোটি গুণ অপমানী। কতক্ষণ ঠিক কিনা? মানুষের সামনে সতর খোলো না, আল্লাহর সামনে কেন খোলো? মানুষের সামনে সিগারেট খাও না, আল্লাহর সামনে কেন খাও? মানুষের সামনে সুদ খাও না, আল্লাহর সামনে কেন সুদ খাও? মানুষের সামনে ঘুষ খাও না, আল্লাহর সামনে কেন খাও? মানুষের সামনে ওপেনে জিনা করো না, গোপনে জিনা করো। আরে যত গোপনে করো ওই জায়গাটা তো আল্লাহ দেখে। কাজেই তুমি এই সংকল্পটা ভিতরে তৈরি করলে গুনাহ থেকে ফিরে আসতে পারবা। গাহবাগা মাঝে মাঝে বলি, আমার ফরিদপুর জেলা সদরে একটা মাহফিল করেছি 3 বছর আগে। মাহফিলের খেদমতে, আমার খেদমতে ছিল একটা যুবক। যুবকটারে দেখে আমি তার খেদমতে একেবারে মবহুত হয়ে গেছি। ফিসফিসে পাতলা দাড়ি, জীবনে কোনোদিন দাড়িতে খুরকেছি লাগাই নাই। সুন্নতি চুল তার মাথায়, সুন্নতি জুব্বা তার গায়ে, মাথায় তার সুন্দর পাগড়ি। এত বিনয়ী ভাষা আমি সাধারণভাবে শুনি না। A to Z পূর্ণ, একেবারে পরিপূর্ণ খেদমত করার পরে মাহফিলের থেকে যখন বিদায় নিয়ে চলে যাই, ছেলেটা আমাকে বড় আক্ষেপের সাথে বলতেছে, হযরত আমি আপনার পাশে প্রায় 3-4 ঘন্টা সময় দিলাম, একটা বারও আমার নামটা জিজ্ঞেস করলেন না। আপনি আমার নামটা জিজ্ঞেস করলে আমি খুশি হয়ে যেতাম। আমি কি করি একটু জানতে চাইলেন না। আমি বললাম, বাবা ব্যস্ততার কারণে পারি নাই, তুমি যেহেতু বললে তাহলে বলো তোমার নাম কি? নামটা বলল। তুমি কি করো? আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই। তুমি কি করো? আমি রাজেন্দ্র কলেজে পড়ি। থাকো কোথায়? কয় হুজুর আমি একটা রুমে একা থাকি, দয়া করে মেহেরবানি করে একটু যাওয়ার পথে আমার রুমটা একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি যাইতে একটু বিরক্ত বোধ করছিলাম, কিন্তু ছেলেটার বিনয়ী আর তার অনুরোধে রাজি হয়ে গেলাম। তবে ওখানে যদি না যাইতাম তাহলে আমার জিন্দেগির অনেকখানি কম থাইকা যাইত। কলেজে পড়ে একটা যুবক একা একটা রুমে থাকে। ঢুকলাম তার রুমের মধ্যে। রুমের মধ্যে ঢুকেই সামনে যে ওয়ালটা চোখে পড়লো, ওই ওয়ালের গায়ে বাংলায় লেখা আল্লাহ দেখে, বাংলায় লেখা আল্লাহ দেখে। বাম পাশের ওয়ালের দিকে তাকায় দেখি আবার বাংলায় লেখা আল্লাহ দেখে। 4টি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। উপর দিক তাকায় দেখতাম সিলিং এ 3-4 জায়গায় লেখা আল্লাহ দেখে। আমি কই, যুবক তুমি কি লিখেছো? কয় হুজুর আপনার থেকে বয়ান শুনেছিলাম, গুনাহ থেকে ফিরে আসার জন্য 3টে সংকল্প জরুরি। তার মধ্যে অন্যতম 1 নম্বর হলো আমি যে হালাতে আছি আমার এই হালাতটা আল্লাহ দেখে। এইটা আমার ভিতরে আসলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। একা একা রুমের মধ্যে থাকি, যুবক মানুষ, হাজারো প্রকার গুনাহ আমার মাথার মধ্যে কল্পনায় আসে। আর গুনাহ করার অনেক পদ্ধতি আমার কাছে আছে। একা একা রুমে থাকি, বহু প্রকার গুনাহ করতে পারি। আমি যখনই এই গুনার কল্পনা আনি তখন কোনো না কোনো ওয়ালের দিকে আমার নজর পড়ে। আর নজর পড়ার সাথে সাথে আমি লিখে রাখছি আল্লাহ দেখে। যখন দেখি আল্লাহ দেখে তখন ভিতরে হিট মারে, সেট হয়ে যায়, সত্যি আমাকে আল্লাহ দেখে। শীত হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকায় গুনাহ করব, ওখানেও লিখে রাখছি আল্লাহ দেখে। আসমান থেকে আল্লাহ দেখে, ডান থেকে আল্লাহ দেখে, বাম থেকে আল্লাহ দেখে, সব জায়গা থেকে আল্লাহ দেখে। আল্লাহর চোখের সামনে আমি কিভাবে গুনাহ করব? কথা কোন ঠিক কি ঠিক না? কাজে হুজুর আপনার ওই বয়ানের পর আমল করতে গিয়ে এইভাবে না লিখলে আমার মনের মধ্যে আসে না, তাই আমি 4 দেওয়ালে লিখে রাখছি আল্লাহ দেখে। ও আমার প্রাণ প্রিয় যুবকরা, তোমার রুমের মধ্যে কি আছে? এ পাশে নায়কের ছবি, ও পাশে নায়িকার ছবি, ও পাশে নেত্রীর ছবি, এ পাশে তোমার বান্ধবীর ছবি। 4টে ছবি যে যেদিকে তাকাবা সেদিকে তাকাইলে তোমার গুনার স্পৃহা আরো বাড়ে, তোমার আরো বাড়ে। তুমি লিখে রাখো আল্লাহ দেখে। উবুদুল্লাহ কান্নাকা তারাহু,
আরে শুধু ইবাদতের মধ্যেই আল্লাহকে দেখো তা না, গুনার কাজের মধ্যে গেলে সংকল্প করবা তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখে। কয় 2 নম্বর বয়ানটা যেটা ওই তিনটে একটু বলে নেই। কয় 2 নম্বর হলো গুনাহ থেকে ফেরার জন্য সবক। আপনি বলেছেন যখন গুনাহ করবা তাৎক্ষণিক মনে আনার চেষ্টা করবা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, অডিও ভিডিও করে তোমার গলায় ঝুলাইয়া রাখে। আরে ফেরেশতাদের চোখের সামনে তারা যেহেতু লিখতেছে আর ছবি করতেছে, আমি কিভাবে গুনাহ করব, তখন তোমার ফিরে আসা সম্ভব। 4 নম্বর 3 নম্বর যেটা তুমি সংকল্প করবা সেটা হলো তুমি যে হালাতে গুনাহ করতেছো, খেয়াল করেন, যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতে তোমার মরণ হইতে পারে কি পারে না? বিড়ি খাওয়া অবস্থায় মরণ, সিগারেট খাওয়া অবস্থায় মরণ, মদ গাঁজা খাওয়া অবস্থায় মরণ, সুদ ঘুষের মধ্যে মরণ, জিনার আড্ডার ভিতরে মরণ, সিনেমা হলের মধ্যে মরণ, টেলিভিশন দেখতেছো সেই হালাতে মরণ হইতে পারে, ফেসবুকে তুমি ছবি দেখতেছো মরণ হইতে পারে, মোবাইলের মধ্যে গেম খেলতেছো মরণ হয়ে যাইতে পারে, কানের মধ্যে খিল লাগাইয়া মমতাজের গান শুনতেছো ওই অবস্থায় তোমার মরণ হয়ে যাইতে পারে। নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়াউন, তোমার জীবদ্দশা যেমন হবে মরণটা তোমার তেমন হবে। আর তোমার মরণটা যেমন হবে, হাসরের মাঠে উঠবা তুমি ওই চেহারায় ওই ফিগারে, দাড়িওয়ালা হালাতে তোমার জীবন যাপন, মরণটা হবে দাড়ি হালাতে, দাড়ি নিয়ে তুমি হাসরে উঠবা, দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, মরণটা হবে দাড়ি কাটা অবস্থায়, হাসরের মাঠে উঠবা দাড়ি কাটা অবস্থায়। আর দাড়ি কাটা কোনো মুসলমানের শেয়ার হতে পারে না, এটা সম্পূর্ণ অমুসলমানদের শেয়ার। কাজেই তুমি চিন্তা করো কোন হালাতে বেঁচে আছো আর মরণটা তোমার কেমন হবে, তাহলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারো। আল্লাহু আকবার। কোরআনে কারীম তেলাওয়াত করবে, সরসরি নজরে পড়বে না, গভীর নজরে দেখবে। দর্শকান মুকফি মানামচু, আল্লাহর কথা এক শায়ের বলে, দর্শকান মুকফি মানামচু বুয়ে গুল দরবরগে গুল, হর কে দিদান মাইলে দারাত দর্শকান বিনাত মরা, হর কে দিদান মাইলে দারাত দর্শকান বিনাত মরা। ফুলের ভিতরে সুবাস থাকে, ফুলের মধ্যে ঘ্রাণ থাকে, চোখে কি দেখা যায় কোন পাপড়িতে আছে? চোখে ঘ্রাণ দেখা যায় না, কিন্তু নাকে দিলে ঘ্রাণ পাওয়া যায়, যায় কি যায় না? আল্লাহ পাক বলেন দর্শকান মুকফি মানামচু বুয়ে গুল দরবরগে গুল, ফুলের ভিতরে ফুলের পাপড়ির মধ্যে যেমন সুগন্ধি লুকায়িত থাকে, আমি আমার কোরআনে কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে লুকায়িত আছি। হর কে দিদান মাইলে দারাত দর্শকান বিনাত মরা। যদি কেউ আমি আল্লাহকে দেখতে চাও আমার কালামে পাকের দিকে তাকাও। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে তুমি আল্লাহকে দেখতে পাইবা। ভদ্রলোক বলেন, নবী পাক বলেছেন, জবাব দিয়েছেন, ইহসান আর ইখলাস হলো আনতা উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবা আর প্রত্যেকটা কাজ এমন ভাবে সংকল্প করবা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি এ পর্যায়ে যাইতে না পারো তাহলে সংকল্প করো ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখে। দেখি যখন মন্দ কাজ করতে যাবেন, গুনার কাজ করতে যাবেন, তখন আপনার ভিতরে কল্পনা থাকবে, আরে আমি যে গুনার কাজ করতেছি, এই অবস্থাটা আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর সামনে আমি কিভাবে গুনার কাজ করব? ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহকে দেখতেছেন এই সংকল্প আপনার ভিতরে তৈরি করতে পারছেন না, তাহলে আপনার কাজ কি? তাহলে সংকল্প করবেন ফা ইন্নাহু ইয়ারাক, আমি যদিও আল্লাহকে দেখছি না, আল্লাহ তো আমাকে দেখে। কতক্ষণ আল্লাহ দেখে? আল্লাহ শুধু নামাজ দেখে, আল্লাহ রোজা দেখে, আল্লাহ শুধু হজ দেখে, আল্লাহ শুধু যাকাত দেখে, আল্লাহ শুধু টুপি দাড়ি পাগড়ি দেখে না, আল্লাহ শুধু জিকির ফিকির দেখে না, আমি গুনাহ করলে আল্লাহ দেখে। বয়ান শোনার জন্য একটা আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হয় তরজমা তাফসীর ছাড়াই, অথবা তরজমা তাফসীর সাথে আলোচনা করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো। কি বন্ধ? মুখরে বন্ধ রাখো। কিসের থেকে? মুখের যত কাজ আছে এই কাজগুলো আপাতত বন্ধ রাখো। 1 নম্বরে, বয়ান চলাকালে কথা হবে না।
2 নম্বরে বয়ান চলাকালে বাদাম, চানাচুর ইত্যাদি খাওয়া হবে না। পান টান এই জাগর কাটা বাদ দিতে হবে। সব কিছু থেকে মুখরে ফ্রেশ করে অন্তরের কানটা বক্তার বয়ানের দিকে সেট করতে হবে। হুকুম আল্লাহর। কার হুকুম? তাহলে কমপক্ষে ওয়াজিব, কমপক্ষে এটা ওয়াজিব। আর ওয়াজিব তরক হইলে কবিরা গুনাহ। অবশ্যই এ মাঠে আসছি কিছু নেকি কামাই করার জন্য, কাজেই আমরা কোনোভাবে কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না। যতক্ষণ বসে থাকি যে কোনো কৌশলে কিছু নেকি কামাই করে যাওয়ার চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে সাহাবায়ে কিরামদের বসা নিয়ে হুজুর কয়েকটা আদব বলেছেন। একদা হযরত